মাখলুকাত আখিরি পয়গম্বর, যে পয়গম্বর ঘোষণা দিয়েছেন কাল কঠিন মুসিবতের সময় অসংখ্য অগণিত ইমানদার মুসলমানদেরকে পান করাইবেন হাউজে কাউসার। বলেন সুবহানাল্লাহ। সেই এতিম নবী দরদি নবীর প্রতি শতকর দরুদ সালাম সকলেই মহাব্বতে উচ্চারণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আওয়াজ দিতে কি ভয় পাচ্ছেন নাকি? ভয়ের দুনিয়া আর আছে? এক সময় ভয়ের দুনিয়া ছিল, কি বলেন? এক সময় কি ভয়ের দুনিয়া ছিল। এই মাহফিলটা যদি আমরা বেশি দূরে না, 1 বছর আগের দিকে আমরা যাই, যে এই মাহফিলটা যদি এই জায়গায় আপনারা চাইতেন করতে পারতেন? কথা বলেন, পারতেন? যদিও পারতেন, অনেক জায়গা থেকে পারমিশনের দরকার, পারমিশন নিতে হইতো। কিন্তু আজকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিবেশ করে দিয়েছেন, বাংলার জমিনের যে কোনো জায়গায় কোরআনের কথা একদম উন্মুক্তভাবে সকলেই বলতে পারতেছে। বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগটা করে দিয়েছেন, এই সুযোগ দেওয়ার পরেও যদি আমরা আল্লাহর শুকরিয়া বলে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে যদি বখালতি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নিয়ামত ছিনিয়ে নিতে পারেন কি পারেন না? আওয়াজ দিয়ে বলেন, পারেন কি পারেন না? তাহলে পারে। আমরা যদি আল্লাহ পাকের ওই নিয়ামত প্রাপ্ত বান্দা হয়ে থাকি, আল্লাহ পাকের ওই নিয়ামত প্রাপ্ত বান্দা হয়ে আল্লাহ পাকের নাম ডাকতে বখালতি করলে চলবে না। বরং ওই স্বৈরাচার সরকার থাকতে যেই রকম ভাবে আপনারা আওয়াজ দিতে পারেননি, বরং এখনকার আওয়াজ দিয়ে দেখিয়ে দেওয়া দরকার। দেখো, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর নাম নিতে কাউকে কোনো পরোয়া করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর নাম নিতে বখালতি করলে আল্লাহ জবান বন্ধ করে দিতে পারেন কি পারেন না? কথা বলেন, চিল্লায় বলেন, পারেন কি পারেন না? অতএব আল্লাহ তাআলার নাম নিতে লাগলে বিড়ালের মতো ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর করে নয়, বরং বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহ পাকের নাম বুক ফুলে বাংলার জমিনে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি এই সমস্ত মাহফিল থেকে যদি কোরআনের আওয়াজ তুলতে পারি, আল্লাহ পাকের নামের আওয়াজ দিতে পারি, যে সমস্ত বাতিল চক্র আমাদের আশেপাশে আছে তারা নেজ গুটিয়ে দাদার দেশে পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের সর্বক্ষেত্রে সর্বদিকে আমাদের সজাগ হতে হবে। কারণ এদেশে যখন এখনো মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি তুলে, তখনও এদেশের মা বোনেরা মাথায় কাপড় দেয়। কথা বলেন ঠিক কিনা? অতএব এদেশ মুসলমানের দেশ, এদেশ আলেম ওলামার দেশ, এদেশ মসজিদ মাদ্রাসার দেশ, এদেশ ইসলামের দেশ। এই দেশে কোনো ইসকন এবং এই দেশে কোনো নাস্তিক বেঈমান থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে সর্বপ্রথম যে ইসলামের বাণী নিয়ে আসছেন তারা হলো ওলি আউলিয়া। কি বলেন? এই ওলিয়া আউলিয়ার দেশে কখনো কোনো নাস্তিক আর বেঈমান যারা কোরআনের বিপক্ষে কথা বলে, যারা নবীকে নিয়ে কটূক্তি করে, মসজিদ মাদ্রাসার বিপক্ষে কথা বলে, তাদেরকে এই জমিনের কোনো জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব
এই দেশে যদি থাকতেই হয় মানতে হবে একমাত্র আল্লাহ পাকের কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই কবুল করুন, বলি আমিন। আমি আমার খুতবার মধ্যে কোরআনুল কারীমের একটি আয়াত পাঠ করেছি। বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তিনার অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস থেকে দুইটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সময়ের পরিসরে উক্ত আয়াত ও হাদিসের বিষয়ে কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও বান্দা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করতে চাই। বলে পরীক্ষা করব কেমনে? দুনিয়ার বুকে 5টা বিপদ, 5টা বিষয় দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। এই 5টা পরীক্ষা দিয়ে যদি তোমরা পাস করতে পারো, ও মুসলমান তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, 5টা পরীক্ষা দিয়ে যদি দুনিয়ার বুক থেকে পাস করে আসতে পারো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চিরস্থায়ী বলে সুখময় জান্নাতের ব্যবস্থা করে দিব। 1 নম্বর পরীক্ষা হলো মিনাল খৌফ। বান্দা তোমাদেরকে ভয় দিয়ে আমি পরীক্ষা করব। কেমন ভয়? বলে দুনিয়ার বুকে এমন ভয় তোমাকে দিব, ওই ভয় পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাও কিনা, আমি আল্লাহ এটা দেখতে চাই। বলে যেরকম ভাবে যুগে যুগে অনেক পয়গম্বরদেরকে অনেক সময় অনেক ভয় আমি দিয়েছি, তারা ওই ভয় থেকে উত্তীর্ণ হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের উপর বিজয় হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত কপালে তারা লিখে নিয়েছে। যদি তোমরা দুনিয়ার বুকে থাইকা যদি ভয় একমাত্র আমি আল্লাহকেই করতে পারো, দুনিয়ার কোন নেতা নেত্রীকে নয়, বরং আমি আল্লাহকে যদি ভয় করতে পারো মুসলমান, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল 1 নম্বর হলো ভয়। এই ভয় কাকে করব? কথা বলেন, কাকে ভয় করব? না দুনিয়ার কোনো মানুষকে? দুনিয়ার মানুষদের ভয় যদিও থাকে, ওই ভয়ের উপরে সবচাইতে বড় ভয় থাকতে হবে কার? কথা বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যেরকম ভাবে 4 ইমামের একজন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইকে বাদশাহ মানসুর ডাক দিয়ে বলেন, ও ইমাম সাহেব, তোমাকে বিচার বলে এটার বিচারপতি, প্রধান বিচারপতি তোমাকে বানাইতে চাই, তুমি রাজি কিনা বলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বাদশাহ মানসুর, তুমি শুনে নাও, আমি ইমাম নুমান বিন সাবিত, আমি ইমাম আবু হানিফা কখনোই তোমার ওই পদ আর কখনো ক্ষমতা চাই না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা, আল্লাহকে ভয় করতে চাই। তুমি যে পদের লোভ আমাকে দেখাইছো, আমি যদি বিচারপতি হয়ে যাই, আমি ইমামের কলমটা কখনো সোজা পথে চলবে না, বরং অবশ্যই তোমার মন মতো চলতে হবে। কিন্তু আমার কলমটা কখনো জালেম বাদশার বলে মুয়াফিক হবে এইটা আমি চাই না, বরং আমি ইমামের কলম তো ওই পথেই চলবে যেই পথে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন। বলে আমার কলম তো ওই পথেই চলবে যে পথে সাহাবায়ে কেরাম চলেছে, আমার কলম তো ওই পথেই চলবে যে পথে আল্লাহ রাব্বুল আলামিন চলার কথা বলেছেন। অতএব সম্ভব নয় আমি ইমাম হইছি তাই বলে
বলে যে তোমার ওই পদের আশায় আমি চলে যাব, এরকম নয়। বরং দুনিয়ার যে কোনো শাস্তি যদি তুমি আমাকে দাও, আমি আল্লাহর ভয়েই থাকবো, আল্লাহ রাব্বুল আলামিনের পথেই থাকবো। একমাত্র ভয় আমি আল্লাহ রাব্বুল আলামিনকেই করব, দুনিয়ার কোনো কাউকে আমি ভয় করব না। ওরে নবীর আশিক উম্মতের দল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে বললেন, ও ইমাম, তুমি যদি এই দায়িত্ব গ্রহণ না করো তাহলে কঠিন শাস্তির ব্যবস্থা কিন্তু করা হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাও কখনো রাজি হননি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক সময় ধরে জেলখানার ভিতরে বন্দী করে দিলেন জালেম সরকার। যখন বন্দী হয়ে গেল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘদিন জেলের ভিতরে আছেন। তারা অত্যাচার করতেছেন, কষ্ট দিতেছেন, বিভিন্ন ভয় তাকে দেখাইতেছেন, কিন্তু তার মুখে একটাই কথা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, দুনিয়ার কাউকে ভয় করি না। কিছু মানুষ ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করেছেন, ও ইমাম, জেলখানার ভিতরে যে তুমি আসো তোমার কেমন লাগে? জেলখানার ভিতরে তোমার কেমন লাগতেছে? ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলেন, ও ভাই শুনে নাও, জেলখানার ভিতরে তো আমি শান্তিতে আছি, আমার কোনো কষ্ট নাই, কারণ আমার সাথে আল্লাহর রহমত আছে, ভালোই আছি। তবে একটা সময় আমার খুব খারাপ লাগে, বলে এই বেঈমানের বাচ্চারা, এই মুনাফিকের বাচ্চারা, এই জালেম সরকারের বাহিনী যখন আমার নিজের আম্মাকে আমার সামনে নিয়ে আসে আর আমার মাকে দিয়ে যখন বলানোর চেষ্টা করে, তোমার ছেলেকে তুমি বলো, ও নোমান বিন সাবেত, তুমি তাড়াতাড়ি তাদের দলে চলে যাও, তাদের দলে চলে যাও। কিন্তু আমার মাও দুনিয়ার বুকে এমন ঈমানওয়ালা ছিল, আমার মা তার ঈমানি শক্তি দিয়ে আমি ইমামকে যখন ডাক দিয়ে বলতো যে, ও ইমাম, ও সন্তান, তুমি শোনো, তোমার যদি জীবন চলে যায় তুমি জীবন দিয়ে দিবে, তবুও ওই সমস্ত বেঈমান আর নাস্তিকদের দলে তুমি কখনো যেও না। তখন আমি ইমামের মনটা অনেক ভালো হয়ে যায়। ওই মায়ের কথা যখন আমি শুনি, বলে মাকে যখন চেষ্টা করে আমাকে বলানোর জন্য তাদের দলে যাওয়ার, তখন আমার খারাপ লাগে, কিন্তু মায়ের জবান দিয়ে যখন ঈমান দীপ্ত বলে, যখন ঈমানি কথা বের হয়, তখন আমি ইমামের মনটাও ভরে যায়। ইমাম বলে, আমি ইমাম হয়েও যে আমি জেলখানার ভিতরে ছিলাম, কষ্টে ছিলাম, কিন্তু তারপরেও আমি বলতে চাই, আল্লাহ পাকের ভয় নিয়ে যেহেতু ছিলাম, আমি এই দিক দিয়ে খুব শান্তিতে ছিলাম। এক পর্যায়ে এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই বেঈমানেরা, ওই কাফের আর মুশরিকরা বলে, তারা বিষ মিশায়া খাবারের ভিতরে ইমাম আবু হানিফাকে খিলাইয়া ইমাম আবু হানিফা জেলখানার ভিতরেই শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জেলখানার ভিতরে তিনাকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন, একমাত্র কারণ সেটা হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আমরা যদি এখনো আল্লাহর ভয় করতে পারি, ওই আল্লাহ এখনো আছে কি আছে না? কথা বলেন, আছেন না নাই? ওই আল্লাহ এখনো আছে, ওই সময় যে আল্লাহ ছিল এখনো আছে। আমরা যদি চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কান্না করে দোয়া করে আমরাও যদি আল্লাহকে ভয় করতে পারি, দুনিয়ার কাউকে ভয় না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও শহীদ মৃত্যু দিবেন, দুনিয়ার বুকে সম্মান দিবেন, ইজ্জত দিবেন। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন কপালে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। তাহলে বোঝা গেল, দুনিয়ার বুকে ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে সম্মান বৃদ্ধি করে দেন। আল্লাহর ভয় যদি দুনিয়ার বুকে কোনো বান্দার ভিতরে থাকে, সম্মান বৃদ্ধি করে দেন কে? কাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন ভয়। বান্দা, ভয় দুনিয়ার বুকে আসবে, এই ভয় একমাত্র আল্লাহকেই ভয় করতে হবে। এই পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবেন। দ্বিতীয় নাম্বার হলো ওয়াল জুই, ক্ষুধার্ত দিয়ে, মিনাল খাউফি ওয়াল জুই, ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন
জানায় দেন, ও বান্দা, তোমাদেরকে দুনিয়ার বুকে ক্ষুধা আমি দিব, ক্ষুধার তাড়নায় তোমরা ছটফট করতে থাকবে, তখন আমি দেখব তোমরা এই ক্ষুধার তাড়নায় হালাল খাবার খাও নাকি হারাম খাবার খাও। বলে হারামের দিকে যদি চলে যাও তাহলে এইটা সঠিক পথ থাকলো না, আর যদি হালালের দিকে তুমি যাও এইটা হলো সঠিক পথ। হালাল যদি তোমার গ্রহণ করতে পারো, হালাল যদি তুমি গ্রহণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষুধার তাড়নায় যে দুনিয়ার বুকে হালাল খাবার হালাল রুজি তুমি সংগ্রহ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাকে আখিরাতে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এই ক্ষুধা দিয়ে পরীক্ষা শুধু আমাদেরকেই নয়, বরং নবীদেরকেও করেছেন। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়ায়ে আহজাব, গর্ত খননের যুদ্ধ, গজওয়ায়ে খন্দক, গর্ত খনন করতেছেন, করতে করতে সাহাবায়ে কেরাম পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, ক্ষুধার তাড়নায় এই যে দেখেন আমাদের পেটে তো আমরা একটা করে পাথর বেঁধেছি পয়গম্বর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে নিজের কাপড় উঠায়া নিজের পেট দেখাইলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা পয়গম্বরের পেটে দেখলাম একটা পাথর নয়, বরং দুইটা পাথর বাঁধা আছে। কয়টা পাথর? দুইটা পাথর বাঁধা আছে। পয়গম্বর বুঝাইতে চাইছেন সাহাবায়ে কেরামদেরকে, এটা ও সাহাবায়ে কেরাম দেখো, একমাত্র তোমরাই যে ক্ষুধায় বলে তোমরা যে ক্ষুধার তাড়নায় ছটফট করতেছো এরকম নয়, বরং আমি পয়গম্বরেরও ক্ষুধা লেগে গেছে। অতএব আমি পয়গম্বর তো বুকে পাথর বেঁধেছি, পেটে পাথর বেঁধেছি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এটা পরীক্ষা করতেছেন ক্ষুধা দিয়ে। যদি এই পরীক্ষায় পাস করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সামনে আমাদেরকে শান্তির ব্যবস্থা করে দিবেন, আর মৃত্যুর পরে চিরস্থায়ী চিরসুখী জান্নাতের ব্যবস্থা করে দিবেন। তাহলে বোঝা গেল, এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ভয় দিয়ে পরীক্ষা করবেন, দ্বিতীয় নাম্বার ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন, তৃতীয় নাম্বার ওয়ানাকসিম মিনাল আমওয়াল। বলে বান্দা, দুনিয়ার বুকে তোমরা ফসল তোমরা বপন করবে, এই ফসল বলে ফসলের ভিতরে কম দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ফসলের ভিতরে কম দিয়ে কি করব? পরীক্ষা করব। দেখেন এই বছরের যে ঘটনা, আপনারা যে এই আমন ধান লাগাইছিলেন, ফলন আপনাদের বেশি না কম? কথা বলেন, বেশি না কম? তুলনামূলক কম, তাই না? কম। তো আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানাকসিম মিনাল আমওয়াল বলে ফসলাদি বলে মালের সংকীর্ণতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। বলে মাল সেটা যেটাই হোক, অর্থ সম্পদ টাকা পয়সা, এগুলো এই মালের সংকীর্ণতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করবেন। কিন্তু এই সংকীর্ণতার ভিতর পড়ে আমাদের বিজয় হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলে চলবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। আর তিনাকে স্মরণ করলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংকীর্ণতাকে দূর করে আমাদেরকে সফল বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। দেখেন, এক নাম্বার হলো আল্লাহর ভয়, দ্বিতীয় নাম্বার কি বলছিলাম? কথা বলেন, দ্বিতীয় নাম্বার কি? ক্ষুধা। দ্বিতীয় নাম্বার কি? ক্ষুধা। আপনারা মাহফিলে আসছেন, কিছু শেখার দরকার আছে না নাই? অবশ্যই কি আছে। তো একটু মনোযোগ সহ শুনলে এগুলো মনে থাকবে যে এই বিষয়গুলা শুনছিলাম। আর যদি এখানে আসার পরে কষ্ট করে এই যে ঠান্ডার ভিতরে শুধু বসেই থাকেন, কিছু না বলেন, কিছু না শিখেন, তাহলে এই সমস্ত মাহফিল এই একটা নয়, লক্ষ লক্ষ মাহফিল করেও জীবনেও কোনোদিন কোনো ফায়দা হবে না। ফায়দা হবে? বলেন, ফায়দা হবে না। এই সমস্ত মাহফিলেরও কিছু ফায়দা আছে। দেখেন, আজকে এই মাদ্রাসার ওসিলায় আজকে দিনই একটা কথা বলার একটা পরিবেশ হয়েছে। লোক কম হোক, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। যারা এই সমস্ত আয়োজন পাওয়ার পরে ঘরে আছে, রাস্তাঘাটে আছে, যারা আসে নাই, তারা হতভাগা। তারা কি হতভাগা? তাদের কপাল পুরা। আপনারা যারা আসতে পারছেন, আপনাদের অনেক ফায়দা, অনেক ফায়দা আছে।
আল্লাহ রাসূল বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। বলেন সুবহানাল্লাহ। এই মজলিসটা ফেরেশতারা পাহারা দিয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এই এলাকায় ফেরেশতা আয়েশা পাহারা দিয়ে আছে, এটা কি আপনারা বেজার? বলেন বেজার আপনারা? বেজার না খুশি? তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম্বার ফেরেশতারা পাহারা দিছে। দ্বিতীয় নাম্বার, এই জায়গায় আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো আল্লাহ পাকের সকিনা, খাস একটা বরকত সকল বান্দাদের নিকটে আসতেছেন। আরেকটা হলো উলামায়ে কেরাম বলেন, এই সমস্ত দিনই মাজলিসে বসলেই গুনাহ মাফ। আরো যারা বলেন সুবহানাল্লাহ। বসলেই কি গুনাহ মাফ। তো আমাদের গুনাহ মনে হয় আপনাদের নাই, আপনাদেরও গুনাহ আছে। তো গুনাহ থাকলে অবশ্যই গুনাহ মাফেরও দরকার আছে। তো গুনাহ মাফ করেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। এই সমস্ত মাহফিলে আসলে ইমানের ব্যাটারি চার্জ হয়। ইমানের ব্যাটারি কি হয়? চার্জ হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবেই হোক, যে পন্থাই হোক, যে কারণেই হোক আমাদেরকে এই জায়গায় আনছেন। কি বলেন? আমরা আসতে পেরে এই জায়গায় যে একটা মাদ্রাসা হয়েছে, আপনারা খুশি না বেজার? সকলে বলেন খুশি না বেজার? আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কি কোনো গোত্রের উপর অবতীর্ণ করেছে? বলেন, কোন বংশের উপর যে শুধু এই বংশে এই কোরআন পড়বে, অন্য বংশে পড়তে পারবে না? যেরকম হিন্দু ধর্মের গুলা, ওরা শুধুই ওদের যে মানে পুরাণ বা গীতা, বাইবেল, এই বিভিন্ন যেগুলো আছে এগুলো শুধুমাত্র এই ব্রাহ্মণ যারা তারা পারবে পড়তে, তারা ধরতে পারবে। অন্য অন্য গোত্রের যারা যত বড়ই শিক্ষিত হোক তারা এগুলো ধরতেও পারবে না, ওই পূজার ঠাকুরও হতে পারবে না। কিন্তু আমাদের এই কোরআন, কোরআন এটা একটা মুজিজা। বলে এই কোরআনটা হলো একজন, সে যদি মুসিও হয়, সে যদি কাট্টা গুনাহগারও হয়, তারও সন্তান যদি কোরআন ধরে, কোরআন মুখস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার সন্তানের ওসিলায়, এই কোরআন পড়ার ওসিলায় তার কবরের আযাব মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই কোরআন সবাই ধরতে পারে। সবাই কি? উঁচু বংশের লোক, নিচু বংশের লোক, একজন মূর্খ ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, চাই সে বলে যেই বংশেরই হোক, তার যেই কর্মই হোক, সবাই এই কোরআন ধরতে পারবে, পড়তে পারবে, একদম আম অনুমতি দেওয়া আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনটা অনুমতি দিয়ে দেয়, আর এই কোরআন শেখানোর জন্য যদি প্রত্যেকটা গ্রামে একটা নয়, প্রত্যেকটা গ্রামে যদি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যদি মাদ্রাসা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এগুলো দেখাশোনার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। বান্দাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। আর বান্দারা তোমরা যদি হিংসা করো, তোমাদের এই হিংসার কোনো চারনার যায় আসে না। কথা বলেন ঠিক কিনা? অতএব আপনারা যারা এখানে আসছেন, বা মসজিদ মাদ্রাসা আমি বলতেছি না যে শুধু এই মাদ্রাসা, এই মসজিদ, যে কোনো জায়গায় মসজিদ মাদ্রাসা দেখবেন, সম্মান করবেন, কিছু পারলে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ওসিলায়, আমি একটা হাদিস পাঠ করেছি, সময় যেহেতু একদম কম, এজন্য সংক্ষিপ্ত করে কিছু কিছু বলতেছি। একটা হাদিস পাঠ করেছিলাম, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, যে ইজা যখন মাতা মরে যায়, মাতাল ইনসান, ইনসান মানুষ, ইদা মাতাল ইনসান যখন মানুষ মারা যায়, ইনকাতা বন্ধ হয়ে যায়, আনহু আমালুহু তার থেকে সকল আমল। তাহলে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। যায় কি যায় না? ওই মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠে আসে আবার নামাজ পড়তে পারে? এই সমস্ত মাহফিলে বসতে পারে? কথা বলেন পারে? পারে না। তাহলে বোঝা গেল সমস্ত আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তবে ইল্লা তবে মিন বলে সালাসাতিন, তিনটা আমল জারি থাকে। তবে তিনটা আমল কি থাকে? জারি থাকে, চালু থাকে। তিনটা আমল কি আপনারা শুনতে চান? শুনতে চান আপনারা?
তিনটা আমল জারি থাকে। এক নাম্বার ইলমিন ইনতাফাউ বিহি, এক নাম্বার হলো এমন ইলম যেই ইলম দ্বারা দুনিয়াবাসী উপকৃত হয়। দুনিয়াবাসী কি হয়? উপকৃত হয়। উপকারী ইলম। উপকারী ইলম একজন শিক্ষক তার ছাত্রদেরকে শিখাইছে, সে মারা যাওয়ার পরে ছাত্ররা যে ইলম শিক্ষা দিবে, তারা যে চর্চা করবে, এইটার দ্বারা ওই ওস্তাদ এই ইলমের কি পাবে? বলে যে সওয়াব এটা কবর থেকেই পাবে। শুধুমাত্র মাদ্রাসা পড়লেই যে হুজুর বা ওস্তাদ হয় এরকম না, সেটা বাংলা শিক্ষাও হতে পারে। বাংলা শিক্ষাও যদি কাউকে শেখায় যায়, ওই শিক্ষা ওই ছাত্রর দ্বারা, ওই ছাত্র যদি সঠিক পথে থাকে, দুনিয়ার বুকে যদি ভালো কিছু করতে পারে, ওস্তাদ কবর থেকে সওয়াব পাবে। এক নম্বর হলো উপকারী ইলম। দ্বিতীয় নাম্বার হলো আও সদকাতিন জারিয়াতিন, সদকা জারিয়া। সদকা কি? জারিয়া। সদকা জারিয়া কি? সদকা মানে দান। সদকা মানে কি? দান। এই দান দুনিয়ার বুকে যত খাত আছে, যত জায়গা আছে, প্রত্যেকটা জায়গায় যদি আপনি দান করে যেতে পারেন, এই দানগুলা আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত ব্যক্তি মারা যাওয়ার পরও কবর থেকে দুনিয়ার বুকে এই সদকা, এই দানের কারণে কবর থেকে সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। আও ওয়ালাদিন সালিহিন, আরেকটা হলো নেককার সন্তান। নেককার কি? সন্তান। যাই হোক, দ্বিতীয় নাম্বার হলো সদকা জারিয়া, দান সদকা। তো এই যে মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা কে করছে, কার মাধ্যমে হয়েছে, এগুলো পরের বিষয়। আপনাদেরই সন্তান করছে। কি বলেন? আপনাদেরই সন্তান। যেখানেই করুক, যেভাবেই হোক, আল্লাহ যদি কবুল না করতো তাহলে কি মাদ্রাসা হতো? কথা বলেন, হয়তো? হয়তো না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন বিধায় এই মাদ্রাসা হয়েছে। আর এই মাদ্রাসার কারণেই দেখেন আজকে কত সুন্দর আপনাদের এই পাড়ায় কত সুন্দর একটা মাহফিলের, কোরআনের মাহফিল, আলেম ওলামারা আসছেন, তারা দ্বীনি কথাবার্তা বলতেছেন, আপনারা শুনতে পারতেছেন। তো আপনারা কি চান এই মাহফিল, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকুক? কারা কারা চান? আল্লাহকে দুটো হাত তুলে দেখান। আল্লাহ সকলকে কবুল করেন, আমিন। আল্লাহ আমাদের মাদ্রাসাকেও কবুল করেন, বলেন আমিন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাক, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো যাই হোক, আমি আরেকটা হাদিস পাঠ করেছিলাম, এটা বলে আমি শেষ করে দিব। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। মুসলমান বলতে মহিলা এবং পুরুষ, নর ও নারী উভয়ের জন্যই ফরজ। উভয়ের জন্য কি? ফরজ। শুধু পুরুষেরাই শিখবে এরকম নয়, বরং মা বোনদেরও শেখার প্রয়োজন আছে। মা বোনদেরও কি শেখার প্রয়োজন আছে। পিতামাতা যদি অসুস্থতার ভিতর পড়ে যায়, শুধুমাত্র এলাকার লোকজন, আমরা মনে করি শুধুমাত্র সন্তানরাই দেখবে। কে দেখবে? সন্তানরাই দেখবে। ছেলেকে বলে তোমার বাবা এই করতেছে, তুমি দেখো না, তোমার বাবা ভাত পাচ্ছে না, বা একটু খারাপ চলতেছে, তুমি সন্তান হয়ে দেখো না। খালি ছেলে সন্তানকে বলে। কাকে বলে? ছেলে সন্তানকেই বলে। কিন্তু মেয়েদেরকেও বলা উচিত ছিল। মেয়েদেরকেও বলা কি উচিত ছিল? মেয়েদেরও বাবার উপর হক আছে, কারণ বাবার সম্পদ মেয়েরাও পায়, ছেলেরাও পায়। ইসলামী শরিয়া মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেভাবে বন্টন করে দিয়েছেন, সেই অনুযায়ী মেয়েরাও পাবে, ছেলেরাও পাবে। পিতামাতার খেদমত ছেলেদেরও দরকার আছে, মেয়েদেরও দরকার আছে। সুতরাং খেদমত নেওয়ার মতো মেয়ে যদি তৈরি করতে চান, তাহলে এই সমস্ত মহিলা মাদ্রাসার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বলে শ্রম দিয়ে, মেধা দিয়ে, টাকা পয়সা দিয়ে, নিজেদের মেয়ে সন্তানদেরকে দিয়ে এই মাদ্রাসায় সহযোগিতা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই দ্বীনি এই মাজলিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনার সঠিক পথের সন্ধান সকলকেই দান করেন, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।